আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সাদামাটা একটা সহজ তরকারি। এটা হচ্ছে রুই মাছ দিয়ে আর কুমড়া দিয়ে তৈরি করা হবে। তো এর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো গরম না হলে আগে থেকে মাছ দেবেন না। তো মাছে আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন মাছের পিসগুলোও আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা রুই মাছ। তো তারপরে এই মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই মাছটা সাধারণত আমার ভাজা করা ছাড়া তরকারি খেতে ভালো লাগে না, তাই ভেজেই নিচ্ছি। এটা যখন লালচে লালচে হয়ে আসবে তখন এটা নামিয়ে নিব। তার আগে দুপিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো মাছের ভিতরে একটা লালচে লালচে ভাব চলে এসেছে আমার দুপিঠেই। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে তরকারিটা রান্না করব। ওটা তো ফ্রাই প্যান ছিল, তাই ওটাই শুধু মাছ ভাজাই ভালো হবে, তরকারি রান্না করতে গেলে পড়ে যাবে। এখন আমি ওর মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। সাধারণত আমরা সব ধরনের মাছের তরকারি এইভাবেই রান্না করি, মানে বেশিরভাগই যেগুলো রান্না হয় এই পদ্ধতিতেই রান্না করি, যাতে কম মশলায় রান্নাটা হয়। তার জন্য এখানে আদা রসুনের কোনো ব্যবহার করা হয় না, শুধু পেঁয়াজ কুচিকে ভালো করে ভেজে নিচ্ছি। সাথে দুটো তিনটে কাঁচামরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। শুকনো মরিচটা হচ্ছে দিলে ভালো কালার আসবে, তাই না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে জিরা নিয়ে নিয়েছিলাম, এগুলোকে ভালো করে ভেজে নামিয়ে নিলাম। এগুলোকে আমি কিন্তু বেটে নিব আলাদা করে। এবার যে কুমড়াটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে নিয়েছি। কুমড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু আমি আগে থেকে এর মধ্যে শুধু লবণ আর হলুদ দিব, আর কিছু না। পরিমাণ মতো আপনারা লবণ দিবেন। এখানে আমি ছোটো সাইজের একটা কুমড়া নিয়েছি, সেই অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এবার ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিব। মানে এটাই হচ্ছে ধরেন কষানো হয়ে গেল হালকা করে। এরপরে পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢেকে জাল করতে হবে বেশ কিছু সময় ধরে, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। আর তার মাঝেই আমি মশলাটা বেটে নিয়েছি, যেটা আমি ওই পেঁয়াজ আর জিরা তুলে রেখেছিলাম ওটা। তারপরে এই ভাজা মাছগুলো দিয়ে নিয়েছি। যখন দেখা গেছে যে কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ভাজা মাছগুলো উপর দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমার যে মশলাটা বেটে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম। মানে এটা দেওয়ার পালা, তো দিয়ে দিলাম। লাস্টে নামানোর আগে এইটা দিয়ে আর কিছুটা ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়েই নামিয়ে নিলে হয়ে যাবে। তবে মশলা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিতে হবে আরও, কারণ মশলা দেওয়ার সাথে সাথেই নামাবেন না। 2 মিনিটের মতন অল্প আঁচে জাল করে নিলে দেখা যাবে তরকারির কালারটাও আরও ভালো হয়, টেস্টটাও আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এই ছিল একেবারে সহজ পদ্ধতিতে রান্না করা আমাদের গ্রামে যেই ঝোলটা রান্না করা হয়, তরকারিটা রান্না করা হয়, সব থেকে সহজ হচ্ছে এই পদ্ধতি। আজকে রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।